আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ ৮ম পর্ব। ইতিপূর্বের ক্লাসগুলোতে আমরা বেশ কিছু এক্সটেনশন সম্পর্কে আলোচনা করছিলাম। প্র্যাকটিস ফাইল ছিল, আপনারা হয়তো বাসায় প্র্যাকটিসও করেছেন। তো আজকের ক্লাসে আমরা নতুন একটা টুল সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে নেম টু ইমেইল। নেম টু ইমেইল আমাদের লিড জেনারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস। তো এই টুলসটা আসলে কিভাবে কাজ করে, আমরা অনেক সময় আমাদের যে প্রোফাইলগুলো আছে, লিঙ্কডইন প্রোফাইলগুলো আছে, এসব থেকে আমাদের ডাটা বা ইনফরমেশনগুলো যখন কালেক্ট করতে যাব, অনেক ইনফরমেশন মিসিং থাকবে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের ইমেইল। আমাদের ইমেইল লিড জেনারেশনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই ইমেইল ব্যতীত অনেক লিডই কিন্তু কাউন্ট করা হয় না। তো সেক্ষেত্রে ইমেইল সংগ্রহের জন্য আমাদের যত ওয়ে আছে সব ওয়েই আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর এটা আসলে লিড জেনারেশনের কাজগুলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর যে ডিপেন্ডেন্ট সম্পূর্ণটা সেটা কিন্তু নয়। এটা অনেকগুলো ট্রিক্স এবং টিপসের ওপর ডিপেন্ড করে। আপনি আপনার মাথাটা যত বেশি খাটাবেন, লিডের কাজ আপনি তত বেশি ভালো বুঝবেন। আর প্র্যাকটিসের তো অবশ্যই কোনো বিকল্প নেই। আচ্ছা, তবে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, আমরা আমাদের নেম টু ইমেইল এই টুলসটা আমরা আসলেই কোন কোন কাজে লাগাবো, আমরা যদি এই বিষয়টা দেখি, তো আপনাদের জন্য একটা ফাইল আমি আগে থেকে রেডি করে রাখছি। আমি আপনাদের ফাইলটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে সেই ফাইলটা। তো এখানে দেখেন আপনাদের কোম্পানির নেম দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ফুল নেম, টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে। আমাদের কালেক্ট করতে হবে, ধরেন এখান থেকে শুধুমাত্র ইমেইলটা কালেক্ট করতে হবে। এখন আমরা আজকে লিঙ্কডইন প্রোফাইল ওপেন করব না। লিঙ্কডইন প্রোফাইল ওপেন না করে এই ইনফরমেশনগুলো থেকে আমরা কিভাবে ইমেইল বের করতে পারি সেই বিষয়টি আমরা দেখব। সেটা দেখব নেম টু ইমেইলের সাহায্যে। আচ্ছা, তো এর জন্যে আমাদের প্রথমে যেটা করতে হবে, নেম টু ইমেইল আমাদের ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। সেই আগের মতোই আমরা লিখব নেম টু ইমেইল, ইমেইল গুগল এক্সটেনশন। আচ্ছা, এরপর দেখেন আমাদের প্রথমে যে লিঙ্কটা আসছে আমরা সেটাকে আমাদের ব্রাউজারে অ্যাড করে নিব। আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে আমার অলরেডি এটা আমার ব্রাউজারে অ্যাড করা আছে। তো আপনাদের সুবিধার জন্য আমি এটাকে রিমুভ করছি। আচ্ছা, দেখেন এখন আপনাদের এই পপআপটা আসবে, অ্যাড টু ক্রোম। তারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। আমাদের নেম টু ইমেইল যেটা আছে এটাকে আমরা পিন করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাব আমাদের যে জিমেইল, যে আমাদের আছে জিমেইল লেখা, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, আমাদের জিমেইল বক্সটা ওপেন হচ্ছে। দেন আমরা কম্পোজ, এই যে কম্পোজ লেখা এটাতে ক্লিক করব। আচ্ছা, দেখেন আমাদের নেম টু ইমেইল এটা এই কম্পোজ বক্সে এটা ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে কি করব, আমাদের কাজটা এখানে কি, বা নেম টু ইমেইল এখানে কিভাবে কাজ করবে। আচ্ছা, দেখেন আমরা যদি আমাদের শিটে যাই, দেখেন এখানে পার্সনের ফুল নেম দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট। আমাদের নেম টু ইমেইল থেকে ইমেইল বের করার জন্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সনের নেম আর কোম্পানির ডোমেইন, এই দুটা। আচ্ছা, কোম্পানির ডোমেইন কোনটা, এই যে এটা হচ্ছে ফুল নেম, ঠিক আছে। আর ওয়েবসাইটের যে http www. এইটুক যদি আমরা বাদ দেই, ঠিক আছে, এই পর্যন্ত যদি আমরা বাদ দেই, তো এই অংশটুকু হচ্ছে আমাদের ডোমেইন। আমি একটু ভালো করে দেখাই, এই অংশটুকু হচ্ছে আমাদের ডোমেইন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এই দুইটা জিনিস আমাদের লাগবে। আচ্ছা, আমরা প্রথমে পার্সনের নামটা নিলাম, নিয়ে আমাদের টু যে লেখাটা আছে এখানে এসে পেস্ট করব। দেন একটা স্পেস দিব, ঠিক আছে। একটা স্পেস দিয়ে দিব আমরা @। আচ্ছা, তারপর আমাদের যে কোম্পানির ডোমেইনটা আছে এই ডোমেইনটা কপি করে
@এর পর পেস্ট করে দিব, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে খেয়াল রাখবো, এই যে দেখেন পার্সনের ইমেইলটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে এই পার্সনের ইমেইলটা দিয়ে দিচ্ছে। আমরা এটা কপি করলাম, করে এখানে পেস্ট করে দিলাম। আমরা এখন দেখি যে এই পার্সনটা যে নিলাম আমরা, এই প্রোফাইলটা আমার দেওয়া আছে, এই পার্সনের ছবির সাথে এটা মিলে কিনা। আর সব ইমেইল যে ছবি পাবেন এমন কোনো কথা নেই। দেখেন মেইলটা, এটা কিন্তু মিলে গেছে আমাদের যে প্রোফাইল ফটোটা আছে, ফটোর সাথে আমাদের যে মেইল দেওয়া হয়েছিল, মেইলের যে ছবিটা সেটা কিন্তু মিলে গেছে। আমরা যদি আবার একটু দেখি, আচ্ছা দেখেন এখানে যে ছবিটা, এখানে ঠিক সেই ছবিটাই, ঠিক আছে। আমরা যদি পরবর্তী আরেকটা দেখি, আমরা পার্সনের নামটা কপি করে নিলাম, দেন আমরা এখানে এটা পেস্ট করে দিব, পেস্ট। দেন আমাদের কোম্পানির ডোমেইনটা নেওয়া লাগবে। আচ্ছা ডোমেইনটা কোন পর্যন্ত, এই যে www ডট, যে ডটের পরে যে অংশটা আছে সেটাই হচ্ছে আমাদের কোম্পানির ডোমেইন। আচ্ছা এটা যদি আমরা এখানে পেস্ট করে দেই, পেস্ট। আচ্ছা দেখুন এটা কিন্তু এখন কাজ করছে না। কেন করছে না? আমাদের ফুল নেমের পরে একটা স্পেস থাকবে, ঠিক আছে, স্পেসটা নেই। আমরা যদি স্পেসটা দেই, এটা কিন্তু অটোমেটিকই স্ক্রল হয়ে এটা কিন্তু দেখেন ইমেইলগুলো বের করে দিচ্ছে, ঠিক আছে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমরা ইমেইলগুলো এইভাবে কালেক্ট করব। এখন সবগুলাই যে নেম টু ইমেল দিয়ে আপনি পাবেন তা না। আমি পূর্বেই বলছি যে আমাদের লিড জেনারেশন কাজে কোনো একটা নির্দিষ্ট টুলের ওপর আমরা কখনোই ভরসা করতে পারবো না বা ডিপেন্ড করতে পারবো না। এটা এভাবে যদি না পাওয়া যায়, ধরেন আমি আদার্স অন্য একটা যদি আমি ট্রাই করি, ধরেন যে এটা কপি করলাম, এই নামটা এখানে এনে পেস্ট করলাম, দেন আমরা যদি এই কোম্পানির ডোমেইনটা নেই, কপি, দেন এটা পেস্ট করে দিলাম। আচ্ছা দেখি আমরা এই মেইলটা পাই কিনা। আচ্ছা সব মেইলে কিন্তু আমরা এখান থেকে পাবো না। আচ্ছা এটা যদি না পাই তখন কি করব? এটা দিয়ে আমরা গুগল সার্চ করব, ঠিক আছে। আচ্ছা গুগল সার্চ করার পর দেখেন মার্ক, এই যে এই পার্সনের নামের সাথে ওই কোম্পানির ডোমেইন দিয়ে আমরা কিন্তু একটা ইমেল পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু ওই কোম্পানির ওই পার্সনেরই ইমেইল। আমরা মেইলটা ভ্যালিড কিনা এটা চেক করার জন্যে আমরা এখানে পেস্ট করব। দেন আমরা যদি আইকনে ধরি ওপেন ডিটেলস, আচ্ছা আমাদের এই চারটা আইকনই যদি ভিজিবল হয় তো আমরা বুঝতে পারবো যে এটা ভ্যালিড ইমেইল। আর যদি ভিজিবল না হয় এটা নিয়ে একটু কনফিউজ থেকে যায়। আমরা যদি এটা পেস্ট করে সেন্ড করি, আচ্ছা দেখি মেইলটা যদি ব্যাক আসে তো আমরা বুঝবো যে এটা ইনভ্যালিড, আর যদি ব্যাক না আসে বুঝে নিব যে এটা ভ্যালিড, ঠিক আছে। তো এটা আসলে ব্যাক একদিন দুই দিন পরেও আসতে পারে বা ম্যাক্সিমাম সাথে সাথেই আসে। তো সাথে সাথে যদি ব্যাক আসে তবে আমরা ধরে নেব এটা ইনভ্যালিড, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমাদের ব্যাকটা আসে নাই, আমরা ধরে নিচ্ছি মেইলটা ভ্যালিড। আমরা এই ওয়েতে, বিভিন্ন ওয়েতে আমরা ট্রাই করব ইমেইলগুলো কালেক্টের জন্য। তো আপনাদের এই প্র্যাকটিস যে শিটটা আছে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সবগুলোই নেম টু ইমেল দিয়ে ট্রাই করবেন। তো আমি আগেই বলছি যত প্র্যাকটিস করবেন তত জানতে পারবেন, তত শিখবেন, ঠিক আছে। তো আপনারা প্র্যাকটিস করুন। কোনো প্রবলেম হলে, প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদের হেল্প করার জন্যে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।